কক্সবাজারে আসবো আর হিমছড়ি ওয়াটার পার্কে আসবো না, সেটা কিন্তু কখনোই হয় না। হিমছড়ি ওয়াটার পার্কটা কিন্তু আমাদের সবার অনেক বেশি পছন্দের একটা জায়গা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। কক্সবাজারে আসার মূল উদ্দেশ্য হচ্ছে হিমছড়ি ওয়াটার পার্ক। এই জায়গাটাতে না আসলে কেন জানি মনে হয় কক্সবাজারে আসেই নাই। এই ওয়াটার পার্কটা কিন্তু অনেক বেশি সেফ এবং অনেক বেশি সুন্দর। এখানে বাচ্চাদের জন্য যেমন সেফ, বড়দের জন্য ঠিক তেমনই সেফ। আর এখন টিকিট কাটা হচ্ছে, জনপ্রতি প্রাইস ছিল 700 টাকা। এখানে যাদের বয়স 3 বছরের উপরে প্রত্যেকের জন্যই কিন্তু টিকিট কাটতে হবে। আর যাদের বয়স 3 বছরের নিচে ওদের কিন্তু টিকিট লাগবে না। তো যাই হোক, কিছু করার ছিল না। ভিতরে ঢুকে এখন সবাই যার যার মতো করে বেল্ট গুলা পরে নিব। আর এই বেল্ট গুলা পরার কারণ হচ্ছে যে, যেহেতু সবাই রাইডে উঠবে আর রাইডে ওঠার জন্য কিন্তু স্ক্যানার করতে হয়। আর যারা যারা বেল্ট পরেছে সবার হাতগুলো এখানে দেখা যাচ্ছে। এখানে কিন্তু দু একজন স্কিপ করে গিয়েছে, যেহেতু সবাই সবার মতো করে সেলফি তুলতেছে। আর এই জায়গাটাতে অনেক বড় একটা ইলিশ মাছ দেখতেই পাচ্ছেন। যার খেতে ইচ্ছে করবে সে একটু একটু করে খেয়ে নেবেন। আর এটা ছিল সবচেয়ে বড় সুইমিং পুল। এখানে কিন্তু 4 থেকে 5টা সুইমিং পুল আছে। যে যারা মতো করে ঘুরতে পারবে, যে যেখানে খুশি সে সেখানেই কিন্তু নামতে পারবে। তো এখন সবাই একটু ছবি তুলে নিব, সবাই একটু ভিডিও করে নিব, তারপর চলে যাব আমরা লকারে কাপড় চোপড় গুলা রাখার জন্য। যার যার পার্সোনাল জিনিস যা যা আছে, কাপড় চোপড়, মোবাইল, ব্যাগ, জুতা যা যা আছে সবকিছুই কিন্তু এখানে লকারে রেখে যাব। আর সবচেয়ে বেশি এই জায়গাটা আমার খারাপ লেগেছে, যেহেতু আমরা 3টা ফ্যামিলি গিয়েছিলাম, 3 ফ্যামিলিকে একটা মাত্র লকার দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন কি অবস্থা, এখানে চিপাচিপি করে তারপরে অনেক গ্যাদারিং করে কিন্তু আমাদের জিনিসগুলোকে রাখতে হয়েছিল। যাই হোক, কিছু করার নাই। তারপর চলে আসলাম সবাই বাইরে, এসে নিজেদের মতো করে একটু সেলফি টেলফি তুলতেছিলাম আমরা। আর এখানে আমার বড় ছেলে তো একেবারেই তর সচ্ছিল না, সে সবার আগে পানিতে নেমে গিয়েছে। আর আমার ছোট ছেলে তো অনেক বেশি ভয় পায় পানিকে। সে বিচেও কিন্তু একেবারে পানিতে নামেনি, উপর থেকে যতটুকু মজা করার করেছিল, বালু দিয়ে খেলা করেছিল। আর এখানেও সে উপরেই বসে আছে নিজের মতো করে, এখানে বসে বসে পানি ঘাটতেছে, বাট সে একদমই পানিতে নামতেছে না, এত পরিমাণে সে ভয় পায়। আমি ভেবেছিলাম 2022 সালে যখন গিয়েছি তখন হয়তোবা ছোট ছিল তার কারণে ভয় পায়, কিন্তু না, সে এইবারও কিন্তু নামতে চায়নি। এখানে দেখেন ওর বাবা ওকে নিয়ে একটু দুষ্টুমি করতেছিল, ওদেরকে খেলাচ্ছিল, কিন্তু সেখানেও আমার ছেলে দেখেন ভয়ে কি অবস্থা, সে ভয়ে কাতর হয়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি কিন্তু সে এখান থেকে নেমে যাচ্ছে, প্রচন্ড পরিমাণে ভয় পাচ্ছে। সে ভাবছে যদি আমি পানিতে পড়ে যাই। তারপর আমরা সবাই এক এক করে রাইডে উঠবো। আর আমি শুধু এই রাইডটাতে উঠেছিলাম, যেহেতু আমি প্রচন্ড পরিমাণে ভয় পাই, তার কারণে কিচ্ছু করার নেই আসলে। যেহেতু সবাই সবগুলাতে উঠেছিল, বাট আমি শুধু এই রাইডটাতে উঠেছিলাম, আর কোনো রাইডে উঠিনি। আর আমার মতো আরেকজন ভীতু হচ্ছে রাসেল ভাই, সেও প্রচন্ড পরিমাণে ভয় পাচ্ছিল, যার কারণে আমার হাজবেন্ডের সাথে উঠেছে। আর এদিকে দেখেন রাসেল ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, যেহেতু উনি প্রচন্ড পরিমাণে ভয় পাচ্ছিল। সেও কিন্তু আমার মতোই ভীতু। আর সবাই কিন্তু অনেক বেশি মজা করেছিল, সবাই সবগুলা রাইডে উঠেছিল, শুধু আমি আর রাসেল ভাই বোধহয় দুই একটা রাইডে উঠেছিলাম। আর আমার ছেলে আর নাইমুনে ওরা দুইজন দুইটা রাইডে উঠেছিল, যেহেতু ওরা ছোট মানুষ। আর এই রাইডটা থেকে যখন নিচের দিকে নামে প্রচন্ড পরিমাণে ভয় লাগে। আমি দেখে ভয় পাচ্ছিলাম, কিন্তু আমার হাজবেন্ড তো নামছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ, এই রাইডটাতে যেমন ভয় তেমন কিন্তু মজাও লাগে। একজন উপর থেকে ভিডিও করছিল আর আমি নিচে থেকে ভিডিও করছিলাম। এই রাইডটাতে যখন উঠেছিল আমার হাজবেন্ড নিজেই বলছিল যে প্রচন্ড পরিমাণে ভয় লাগে, তবে যখন নিচের দিকে নেমে আসি তখন কিন্তু অনেক বেশি মজা লাগে। আসলে এখানে কিন্তু মজা করার জন্য যাওয়া হয়েছে। এখানে 2-1 দিনের জন্য গিয়েছি, নিজের মতো করে মজা করব, নিজের মতো করে আনন্দ করব। আর আমার ছোট ছেলে সে একা একা ঘোরাফেরা করতেছে, সে কারোর সাথে মিশতেছে না, কারোর সাথে কথা বলতেছে না, সে নিজের মতো করে এখানে ঘুরতেছে। আর এই পার্কটার মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে বড় সেফটি। আর ওরা 3জন এখানে বসে বসে কি করতেছে আমি নিজেও জানি না, সম্ভবত স্মোকিং করার জন্য ঘুরতেছিল, বাট ফাঁক পাচ্ছিল না আমার মনে হচ্ছে আর কি। তো যাই হোক, এখন একটু ঘোরাঘুরি করব। তারপরে দেখেন আমার বড় ছেলে যত তাড়াতাড়ি সম্ভব সে দৌড়ে সুইমিং এ চলে যাচ্ছে, যেহেতু বাচ্চাদের জন্য সুইমিং পুল আলাদা। তো সে সেখানেই চলে যাচ্ছে, যেহেতু পরিচিত জায়গা। আসলে 2-1 দিনের জন্য আনন্দ করতে এসেছি। আর আমার হাজবেন্ডের যেহেতু একেবারেই সময় পায় না, ওদের জন্য এই 2টা বা 3টা দিন কিন্তু অনেক বেশি মজার, অনেক বেশি স্পেশাল। ওরা ওদের মতো করে মজা করছে। রাজু ভাই তো এক প্রকার নিচেই ফেলেছিল এখানে।
তারপর এখন চলে যাচ্ছি। নিজেরা তো অনেক মজা করেছি, বাচ্চাদেরকে একটু আনন্দ দিতে হবে, বাচ্চারা নিজেদের মতো করে আনন্দ করবে। আর এটা হচ্ছে বাচ্চাদের সুইমিং পুল। আসলে চারপাশটা এত বেশি সুন্দর, যে কেউ মুগ্ধ হবে এই পার্কটাতে এসে। আর এই যে দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু বাচ্চাদের জন্য। আর এখানে নাইমনি প্রথমে নামে, তারপর আমার ছেলে নামে, কিন্তু রাজু ভাইয়ের মেয়ে কোনোভাবেই নামছিল না, সে প্রচন্ড পরিমাণে ভয় পাচ্ছিল। তবে নাইমনি আর আমার বড় ছেলে নিহার দুজনে কিন্তু প্রচন্ড লেভেলের মজা করেছে। আর এই জায়গাটা কিন্তু মজা করার জন্য অনেক ভালো একটা জায়গা, বাচ্চারা যেমন খুশি তেমন করে খেলাধুলা করতে পারবে। অনেক সুন্দর এবং অনেক অনেক ভালো একটা জায়গা। আর এখানে দেখেন ওরা তিন বন্ধু অনেক বেশি মজা করছিল, আর আমি আমার মতো করে ভিডিও করে নিচ্ছিলাম। আসলে বছরের 1 থেকে 2টা দিন আলাদা করে নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট, 1 থেকে 2টা দিন নিজের জন্য বের করাটা ভীষণ ইম্পর্টেন্ট। তো যাই হোক, অনেক মজা করা হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।